এক মা আমাকে প্রশ্ন করেছে, তুলসীর মালা নিয়ে কি মাছ মাংস সেবা করা যাবে? তুলসী মালা নিয়ে কি মাছ মাংস সেবা করা যাবে? শুনে নাও মা। যেমন শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে দর্শন করবার জন্য তিনি যোগমায়া মাকে স্মরণ করলেন, তেমন আমাদেরও গোবিন্দকে পেতে গেলে, ভবসিন্ধু পার হতে গেলে গুরুরূপী যোগমায়াকে স্মরণ করতে হবে, গুরু চরণ আশ্রয় করতে হবে মা। গুরু হচ্ছে ঘটক, গুরু হচ্ছে ভক্ত আর ভগবানের ভিতরে মিলন করিয়ে দেয়। গুরু কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা হয় না, আর গুরু কৃপা না হলে আমাদের এই দেহটা শুদ্ধ হবে না মা। গোবিন্দকে পেতে গেলে আমাদের এই দেহটাকে শুদ্ধ করতে হবে। যেমন আমরা পুজো করতে গেলে মা গঙ্গা জলের ছিটা দিয়ে সব পবিত্র করে নেই, তেমন আমাদের দেহটাও গোবিন্দ সেবায় লাগাতে গেলে আগে বীজ মন্ত্র দ্বারা এই দেহটাকে শুদ্ধ করতে হবে। ও মা, গঙ্গা জল তো উপরে দিলে উপরটা পবিত্র হবে, কিন্তু ভিতরটা পবিত্র হবে কি করে? বলছে ভিতরটা পবিত্র হবে গুরুদেব যখন তোমাকে বীজ মন্ত্র কর্ণে দেবে, এই বীজ মন্ত্রের দ্বারাই তোমার দেহটা শুদ্ধ হবে, তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে মা। তবে অনেকের মনের ধারণা, গলায় তুলসীর মালা নিয়ে কি মাছ মাংস সেবা করা যাবে? গলায় তুলসীর মালা নিয়ে কি কৃষ্ণ ভজন করা যাবে? গলায় তুলসীর মালা নিয়ে কি মিথ্যে কথা বলা যাবে? একটা কথা বলি মা, তুমি যদি স্কুলেই ভর্তি না হও তাহলে তুমি পড়াশোনা করবে কি করে? আগে গলায় তো তুলসীর মালাটা ধারণ করো। ওই তুলসীর মালা একদিন ধীরে ধীরে দূর করে দেবে তোমার ভবজ্বালা। ওই ভবজ্বালা কি মা? ভবজ্বালা হচ্ছে এই সংসার জ্বালা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার মাছ খাবো, মাংস খাবো, ভালো খাবো, মন্দ খাবো, বিয়ে বাড়িতে যাব। বলছে তুলসীর মালা নাও, একদিন তুলসীর মালা তোমার দূর করে দেবে ভবজ্বালা। চলে যাবে তোমার মাছ মাংস গেলা, একদিন প্রাপ্তি হয়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলা, হরি বল হরি বল হরি বল। আগে গলায় নাও কৃষ্ণ নামের মালা, আগে গলায় নাও, কণ্ঠে নাও তুলসীর মালা, তবেই তো যাবে তোমার ভিতরের মালা, তবেই তো যাবে তোমার ভিতরের জ্বালা মা। যদি গলায় মালা নাও তবেই ভিতরের জ্বালা যাবে। অনেকের ভুল ধারণা তুলসীর মালা নিলে মাছ মাংস সেবা করা যায় না। ও মা, আগে স্কুলে ভর্তি না হলে যেমন পড়াশোনা শেখা যায় না, তেমন তুলসীর মালা গলায় ধারণ না করলে তোমার এই মাছ মাংসর নেশা যাবে না। একদিন ধীরে ধীরে এই তুলসীর মালাই তোমার মাছ মাংস ছুটিয়ে দেবে, একদিন আর ভালো লাগবে না। তাই আগে তুলসীর মালা নাও মা। তুলসীর মালা নিয়ে মাছ মাংস যা ইচ্ছা তুমি সেবা করো, আগে তো মালাটা ধারণ করো। ওই মালারও গুণ আছে মা। এই মালা নিলে দেহের জ্বালা চলে যায়, এই মালা নিয়ে কৃষ্ণ ভজন হয় মা। এই মালা নিলে পারে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। এই মালা নিলে বজ্রঘাতে মৃত্যু হয় না, এই মালা নিলে সর্পঘাতে মৃত্যু হয় না, এই মালা নিলে অপঘাতে মৃত্যু হয় না, এই মালা নিলে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না। তাহলে তুলসীর মালার এত গুণ মা। কোনো ব্যক্তি যদি গলায় তুলসীর মালা নিতে পারে, এই মালা ধোয়া জল যদি তার অঙ্গে পড়ে, বলছে গঙ্গা স্নান করার থেকে দ্বিগুণ ফল তার রোজ প্রাপ্তি হয়ে যায়। হরি বল মা। এই তুলসীর মালা ধোয়া জল যদি গায়ে পড়ে, দেহটা শুদ্ধ হয়ে যায়, বৃন্দাবন হয়ে যায়। তুলসী গাছ যেখানে বৃন্দাবন সেখানে রাধা কৃষ্ণ সেখানে। তুলসী বৃক্ষ যে বাড়িতে নাই সেই বাড়ি শ্মশান সমতুল্য। ওমা, শাস্ত্রে কোন বাড়ির কথা বলছে? এই ভিটে বাড়ির কথা না, না, এই দেহ বাড়ির কথা। এই দেহ বাড়িতে যার তুলসীর মালা নাই তার দেহটা তো শ্মশান সমতুল্য হয়ে গেছে। তাই সকাল সকাল তুলসীর মালায় গলায় ধারণ করো, তুলসীর মালা গলায় ধারণ করে কৃষ্ণ ভজন করে তোমার মনুষ্য জীবনটা ধন্য করো। ওমা, গলায় তুলসীর মালা নিয়ে মাছ মাংস সেবা করা যাবে, বিয়ে বাড়িতেও যাওয়া যাবে, মিথ্যে কথাও বলা যাবে। শাস্ত্রে বর্ণনা করছে তুলসীর মালা গলায় দিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, সেই পাপ তার গায়ে লাগে না, লেগে যায় গোবিন্দ গায়ে, গোবিন্দের চরণে, গুরু চরণে। ওমা, গলায় তুলসীর মালা নিয়ে সে একবার ভাববে আমি অন্যায় কাজটা কি করে করব। তুলসীর মালা গলায় নিয়ে সেই ব্যক্তি ভাববে আমি ঠকাবো কি করে। তুলসীর মালা গলায় নিয়ে ভাববে আমি এই ছলচাতুরি করব কি করে। তার ভিতরে এই কৃষ্ণ ভক্তি জাগৃত হয়ে তাকে বাধা দেবে মিথ্যে কথা বলা থেকে, পাপ কাজ করা থেকে। ওরে তুই করিস না, তুই যে বৈষ্ণব, তুই যে তুলসীর মালা নিয়েছিস, এই তুলসী মালার গুণ এটা মা। তুলসীর মালা নিলে পারে রাত্রেবেলায় রাস্তা দিয়ে গেলে পারে কেউ তোমাকে চোর বলবে না, ডাকাত বলবে না, ধরে মার দেবে না। গলায় যদি তুলসীর মালা দেখে বলবে ওরে এ ভক্ত, এ আর যাই হোক এ চোর ডাকাত বদমাইশ নয় মা। আগে থাকতে তুলসীর মালা গলায় ধারণ করো, মনুষ্য জীবন ধন্য
হয়ে যাবে। ওমা তুলসীর মালা গলায় ধারণ করে যদি কেউ মৃত্যুবরণ করে, বলছে মরণের পরে তার জমালোকে যেতে হয় না, সে স্বর্গবাসী হয়ে যায়, গোবিন্দ চরণ পেয়ে যায়। তুলসীর মালা গলায় দিয়ে যদি কেউ পাপ করে, শত পাপীও হয়। গোবিন্দ আমার বললেন ওই তুলসীর জন্য তাকে আমি মাপ করে দিই। কেন? তুলসী যে মহাসতী। ওমা তুলসী যে মহাসতী রমণী ছিল। তুলসী যতদিন সতীত্ব ছিল তার স্বামীর বধ হয় নাই। তাই তুলসী সতী যদি তোমাদের গলায় থাকে, তাহলে তোমাদের স্বামীরও অকাল মরণ হবে না, তোমাদের ভবজ্বালা চলে যাবে। তাই তুলসীর মালা সকাল সকাল নিতে হয়। ওমা আমরা হিন্দু রমণী হয়ে তুলসীর মালা নিই না, হিন্দুর ছেলে হয়ে হিন্দুর মেয়ে হয়ে কৃষ্ণ বলে কাঁদি না। কিন্তু বিদেশি যারা যারা বাঙালি নয়, যারা আমেরিকান, যারা অস্ট্রেলিয়ান, যারা জাপানের মানুষ, যারা বিদেশি মা, তারা কিন্তু মোটা মোটা গলায় তুলসীর মালা নিয়ে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। মায়াপুর বৃন্দাবনে গেলে দেখা যায়, মা ইস্কনে গেলে বিদেশিরা কৃষ্ণ নাম করে কাঁদছে, গলায় মোটা মোটা মালা ধারণ করেছে, তারা নিরামিষ আহার করছে। কিন্তু আমরা তুলসীর মালা নেই না, আমরা শিক্ষা নেই না, আমরা দীক্ষা নেই না। আমাদের ছেলেটাকে বলি না, ওরে বাবা তুলসীর মালা গলায় নে, সকালবেলায় তুলসী বৃক্ষকে প্রণাম কর, তোর দিন ভালো যাবে। ওমা ছেলেকে যেমন স্কুলে পাঠাই পড়াশোনা করবার জন্য, তেমন ছেলেকে একটু গীতাও পড়াতে হয়। গীতা পড়ালে সে সঠিক মানুষ হবে, সে মানুষের মতো মানুষ হবে। বৃদ্ধ হলে পারে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এক মুঠো খাবার জন্য কাঁদতে হবে না। কেন? তুমি যে ছেলেকে সঠিক শিক্ষা দিয়েছো, শিক্ষার সঙ্গে সঙ্গে গীতার জ্ঞান দিয়েছো। ওমা আমরা হিন্দু হয়ে গীতাকে পাঠ করি না, কিন্তু যারা মুসলিম, সৌদি আরবের যে মুসলমানরা, তারা গীতাকে স্কুলে পড়াচ্ছে। কেন? গীতার ভিতরেই জ্ঞান লুকিয়ে আছে, আর জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। আর বিজ্ঞান মানুষকে চেতনা দেয়। যে ব্যক্তির ভিতরে জ্ঞান চেতনা নাই মা, সে তো মানুষ হয়ে মানুষ হলো না, সে পশু হয়ে গেল। যে মানুষকে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মা বাবাকে সম্মান না করলাম, ভগবানকে ভক্তি না করলাম, তাহলে এই মনুষ্য জীবনটা তো বেকার হয়ে গেল। ওই বিদেশিদের দেখো, তাদের দেখে শেখো, তারা বিদেশি হয়েও কৃষ্ণ বলে কাঁদছে। তারা কেঁদে কেঁদে বলে আমরা কেন ভারতের মাটিতে জন্ম নিলাম না? এই মাটি বড় পুণ্যভূমি মা, এই মাটির বড় গুণ আছে। এই মাটি খাঁটি মাটি, ভারতের মাটির অনেক গুণ। এই মাটি খেলেও লাভ, গায়ে মাখলেও লাভ। তাই তো বৈষ্ণবরা এই তিলক কপালে ধারণ করে। কেন? এই মাটি যদি অঙ্গে মাখতে পারো, তোমার দেহটা খাঁটি হবে। তাই মাটি, এই মাটি খাঁটি, আমাদের সংসারের মাটিও খাঁটি। তাই এই তিলক মাটি খাঁটি মাটি, এই তিলক ধারণ করলে চলে যাবে তোমার পিতাব জ্বালা, আর তোমার ত্রিলোকে বাস হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মা এই মাটিকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে হয়। হে বসমাতা, তোমার বুকে পা রাখছি, তুমি কৃপা করে তোমায় আমার অপরাধ ক্ষমা করে তোমার বুকে আমাকে স্থান দিও। কেন? এই মাটিতে রাম এসেছে, গৌর হরি এসেছে, শ্রী চৈতন্য এসেছে, মহামুনি মানব কত ব্যক্তিরা এসেছে। এই মাটি অঙ্গে মাখতে হয়, তাহলে আমাদের অঙ্গ খাঁটি হবে মা। ও মা, তোমার দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। ওই তুলসী তলার মাটি সর্ব অঙ্গে মাখো, দেখবে তোমার ব্যাধি চলে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী তলার মাটি একটু জল সেবা করো, তোমার দুরারোগ্য পেটের সমস্যা চলে যাবে। ও মা, তুমি কোথাও যাচ্ছ, তোমার বিপদের ভয় নাই, একটু তুলসী তলার মাটি আর গঙ্গা জল গলিয়ে তিলক ধারণ করো, দেখবে রাস্তায় তোমার কোনো বিপদ হবে না, আমার গোবিন্দের কৃপায়। তাহলে তুলসী বৃক্ষের এত গুণ আমরা বুঝলাম না। অনেকের বাড়িতে মা হাঁস মুরগি পুষছে, ছাগল পুষছে, কিন্তু তুলসী গাছ লাগাচ্ছে না। এর থেকে বড় লজ্জার কিছু হয় না। সকালবেলায় তুলসী বৃক্ষ দর্শন করলে তার অপঘাতে মৃত্যু হয় না মা, তার মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। তাই আপনারা বাড়িতে তুলসী বৃক্ষ লাগাবেন, তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন, আপনাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে, আপনাদের মানব জনম ধন্য হয়ে যাবে। একবার বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মনে পথে পথে।
শুধু শান্তি ও এ নামে নাই কোনো কান্তি, হরি ও এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো কান্তি, হরি ও এ নামে আছে শুধু শান্তি। আয় 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 আমার ভাই, তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে রাই গৌর হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। তাই রাধা রানীকে সাজিয়ে নিয়ে আজ বুড়িমাই আমার চলেছে কোথায়, নাকি ওই যমুনার ঘাটে। তাই রাধারানী আমার সুন্দর করে সেজে নিয়ে পঞ্চরসের পসরা মাথায় নিয়ে আজ রাধারানী চলেছে কোথায়, নাকি মথুরা বাজারে। দেখুন কেমন করে রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে চলেছে। আজু চলু রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। আজ চল রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। आगे 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 जाए बड़ाई पीछे राधा रानी गो, पीछे राधा रानी, पीछे राधा रानी। आगे आगे जाई बजाई पीछे राधा रानी गो, हरि बोल। पीछे राधा रानी गो, पीछे राधा रानी। आगे आगे चले राधे पीछे रंगे गने रे, पीछे सखी गने, पीछे सखी गन। आगे आगे जाई सखी पीछे सखी गानी रे, पीछे सखी गानी रे, पीछे सखी गान। आगे आगे चले राधे पीछे सखी गने रे, पीछे सखी गने रे, पीछे सखी। ओगो आगे आगे जाई राधे पीछे सखी गानी रे, पीछे सखी गानी रे, पीछे सखी गान, पीछे सखी गानी रे, पीछे सखी गान। ओगो पीछे सखी गान, पीछे सखी गान, पीछे सखी गानी रे, पीछे सखी गान, पीछे सखी गानी रे, पीछे सखी गान। রাধা রানী সখীগণকে সঙ্গে করে নিয়ে এলেন যমুনার ঘাটি। এবার বুড়িমাইকে বলছে, বুড়িমাই আমরা তো যমুনার ঘাটি এলাম, কিন্তু কোনো তরি নাই, আমরা পার হব কি করে? বুড়িমাই আমার বলছে, এই ঘাটে এসে যদি কেউ গোবিন্দের নাম ধরে না ডাকে সে পার করতে পারে না। এই পার ঘাটায় এসে গোবিন্দের নাম ধরে ডাকতে হবে, হে গোবিন্দ তুমি কৃপা করে পার করে দাও, তবেই তো তোমাকে পার করবে, না হলে পার হওয়া যাবে না। তাই বুড়িমাই আমারে বলছি, ওগো রাধে তুমি যদি হা গোবিন্দ গোবিন্দ বলে দুটি নয়নে জলে বদনে ভাসাইয়ে ডাকিতে পারো, দেখবে গোবিন্দ তোমায় হাতে ধরে পারে করে দেবে। এই রাধারানী আমারে ডাকছে, হে গোবিন্দ দয়া করো বলে। আমরা যে মথুরার বাজারে যাব, ওমা এখানে রাধারানী কি বলছে, মথুরার বাজারে। আহা, এখানে তত্ত্ব কি বলছে, মথুরার বাজারটা হচ্ছে জমের বাড়ি,
আহা, আমাদের যেদিন জীবন পাখি চলে যাবে, গোবিন্দ আমাদের পার করে দেবে ওই জমির বাড়িতে যাওয়ার জন্য। বিচার হবে সেদিন, কি কর্ম করলাম সারা জীবনে, কতটুকু পুণ্য করলাম, কতটুকু পাপ করলাম। তাই রাধারানী ওই মথুরার বাজারে যাবে বলে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ তুমি পার করে দাও, আমরা মথুরার বাজারে বিক্রি কিনি করতে যাব। তেমন আমরাও কিন্তু মা এই ভবরূপী বাজারে এসেছি, এই সংসাররূপী বাজারে এসেছি মা। আমরা সংসাররূপী বাজারে এসে কিন্তু আমরাও বেচা কেনা করছি। কিসের বেচা কেনা মা? এই সংসাররূপী বেচা কেনা। ছেলে আমার, কন্যা আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই বেচা কেনা শেষ করে আমাদেরও কিন্তু ঘরে ফিরে যেতে হবে। এটা আমাদের কিন্তু ভাড়া করা বাড়ি, আসল বাড়ি হচ্ছে আমাদের গোবিন্দের চরণ। এটা হচ্ছে শ্বশুর বাড়ি। যেমন শ্বশুর বাড়িতে মেয়েরা বিয়ে হবার পরে তাদের আবার বাপের বাড়িতে ফিরে যেতে হয়, তেমন আমাদেরও কিন্তু এটা শ্বশুর বাড়ি। আমাদের কিন্তু গোবিন্দ চরণরূপী বাপের বাড়ি একদিন ফিরে যেতে হবেই হবে। তাই মা গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলতে হবে, হে গোবিন্দ তুমি আমাদের নিজ গুণে হাতে ধরে পার করে দাও, তুমি ছাড়া তো আমাদের আর কেহ নাই। তাই আজ রাধারানী আমারে ডাকছে কেমন করে, ও বুড়ি মাই আমরা তো ঘাটের নাইয়াকে দেখতে পাচ্ছি না। তাই রাধারানী আমারে ডাকছে, ও হে নাবিক তুমি কোথায়? ও মাঝি, মাঝি, ও মাঝি, মাঝি মাঝি বলে ডাকছে। আর দূরে দেখছি একটা মাঝি তরি নিয়ে আসছে। তখন রাধারানী আমার বুড়িমাইকে ডেকে বলছে, ও বুড়িমাই ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, মাঝি দেখা যাচ্ছে, ও কি আমাদের পার করবে? তখন বুড়িমাই ভালো করে দেখে বলছে, হ্যাঁ হ্যাঁ রাধে, ওই আমাদের পার। তখন রাধারানী বলছে, ও বুড়িমাই দেখো দেখো, ওই কি ঘাটের রনে, ওই কি ঘাটের রনে, ওই কি ঘাটের রনে, ওই কি ঘাটের রনে, বুড়িমাই ওই কি ঘাটের রনে, ওই কি ঘাটের রনে, বুড়িমাই ওই কি ঘাটের রনে, ওই কি ঘাটের রনে। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিতে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিতে, দুলাইছে রাঙায়া আখি, ধুলাইছে রাঙায়া আখি, ধুলাইছে রাঙায়া আখি, ধুলাইছে রাঙায়া আখি, ধুলাইছে রাঙায়া আখি, ওই কে ঘাটের রনে। ওমা মোর মনে হেন লয়, ওই নাবিক নায়ে চাপায়ে লয়, চাপায়ে লয়ে কি জানো কি হয়, মাঝ যমুনাতে ডুবায়ে দেয়। ওমা ওই যে নাবিক, ওই নাবিককে দেখে ভালো মনের মানুষ মনে হচ্ছে না। যে নাবিক হয়, যে নাবিক হয় তার সর্বাঙ্গে কি সোনার অলংকার থাকে? তার নৌকা কি সোনার নৌকা থাকে নাকি? এর লক্ষণ ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় এ আমাদের নায়ে চাপিয়ে মাঝ যমুনায় গিয়ে আমাদের সমস্ত কিছু চুরি করে আমাদের ওই মাঝ যমুনায় ঠেলে ফেলে দেবে, আর আমরা মরে যাব। ও মা, যে নাবিক হয় সে তো পার করে তার জীবনে যায়, সে তো গরিব মানুষ হবে। গরিব মানুষ তারা নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে না। তাহলে একটা নাবিক এত বড় লোক হলো কি করে? আবার সোনার অলংকার, মাথায় চূড়া, হাতে বাঁশি, আবার চরণে সোনার নুপুর, তার মুখে মৃদু মৃদু হাসি, আবার ঢোলাইছে রাঙা আখি। ও মেয়েদের দেখে কেমন করে দেখুন, ওর চোখটা ঢুলাচ্ছে আর মুখে মৃদু মৃদু হাসছে। এর লক্ষণ ভালো নয় মা, এর নাই আমরা উঠবো না। বুড়ি মাই বলছে, ও হে রাধে তুমি যে ঘাটেই যাও না কেন, সেই ঘাটেই এই নাবিক, এই নাবিকে ছাড়া যে পার হওয়া যাবে না। তুমি যে ঘাটেই যাও না কেন, সব ঘাটেই এই নাবিক। ওগো রাধে
এই নাবিক ছাড়া পার হওয়া যাবে না। তাই মা আমরা যে ঘাটেই যাই, এখানে তত্ত্ব কি বলছে, তুমি কালী ভজ, দুর্গা ভজ, শিব ভজ, যাকেই ভজ না কেন তোমার কৃষ্ণের চরণে যেতে হবেই হবে। কৃষ্ণ ছাড়া তোমাকে কেউ পার করবে না, করবে না, করবে না। তাই সময় থাকতে তোমরা কৃষ্ণ চরণ ভজন করো। তাই রাধারানী আমার বলছে, ও মাঝি পার করে দাও আমাদের। শোনো শোনো ও মাঝি, শোনো শোনো, আমরা মথুরা বাজারে যাব, তুমি আমাদের পার করে দাও। মাঝি আমার বলছে, শোনো, পার হতে গেলে আগে কড়ি দিতে হবে, নাইলে পার করব না। তখন রাধারানী বলছে, কত কড়ি দিতে হবে? তখন গোবিন্দ আমার বলছে, 16 আনা দিতে হবে। 16 আনা না দিলে পার করব না। ও মা, শেষের দিন যেদিন আমাদের হবে, আমাদেরও কিন্তু 16 আনা লাগবে। কোন 16 আনা? এই লক্ষ্মীর ভাণ্ডার। কি গো, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা 500 টাকা ঢুকছে, সেটা? বলছে, না না, এই 16 আনায় কোনো কাজ হবে না। যতই লক্ষ্মীর ভাণ্ডার পাও না কেন মা, ও মা, তোমার দেহ ভাণ্ডে যদি কৃষ্ণ ভক্তিরূপী করি না থাকে, তাহলে তোমার শেষের দিনে ভবসিন্ধু পার হওয়া হবে না। শেষের দিনে আমাদেরও একটা পারের কড়ি লাগবেই, সেটা হচ্ছে ভক্তি করি। যে যত ভক্তি করি সঞ্চয় করতে পারবে, সে অনায়াসে ভবসিন্ধু পার হতে পারবে। তাই গোবিন্দ আমার বলছে, 16 আনা দিবে কড়ি, পার করে দেব তাড়াতাড়ি। 16 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 16 আনা দিবে কড়ি, পার করে দেব তাড়াতাড়ি। 16 আনা দিবে করি, পার করে দেব তাড়াতাড়ি। শোনো, 16 আনা দিবে কড়ি, পার করে দেব তাড়াতাড়ি। রাধারানী আমার বলছে, শোনো, 16 আনা কড়ি নয়, আমরা তোমাকে কত দেব? শোনো শোনো গোবিন্দ, তোমাকে কত দেব? 1 আনা দিব কড়ি, পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দিব কড়ি, পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। কথায় কথায়, কথায় কথায় বেলা বয়ে যায়। ওগো কথায় কথা, কথায় কথায় বেলা বয়ে যায়। রাধারানী আমার বলছি, 1 আনা দিব কড়ি, পার করে দাও তাড়াতাড়ি। কথায় কথায় বেলা বয়ে যায়। গোবিন্দ আমার বলছে, আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না, আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না। আমি মাঝে 1 আনা, 1 আনায় পার করি না। আমি মাঝে 1 আনায়, 1 আনায় পার করি শোনো না। শোনো সখী, আমি মাঝি 1 আনা, আমি 1 আনায় পার করি না। আমরা থাকি সদাই দুজনা। ও মা, রাধা কৃষ্ণ তো যুগলে থাকে, তাই বলছি আমি একা নই, আমি 1 আনায় পার করি না। আমাকে দিতে গেলে 16 আনা দিতে হবে, তবেই আমি তোমাদের পার করব। তখন সখীগণ আমার বলছে, শোনো শোনো, তুমি অত 16 আনা 16 আনা বুঝি না। এখন করোনা গেছে, সদ্য 2 বছর হয়েছে, এখন টাকা পয়সা অনেক অভাব, মাঝে লক্ষ্মীর ভাণ্ডারও ঢোকে নাই, তাই আমরা তোমাকে 2 আনা করি দেবো, 2 আনা দেবো। তাই সখীগণ আমার কি বলছি, 2 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। ওগো কথায় কথায়, কথায় কথায় বেলা বয়ে যায়। ওগো কথায় কথায় বেলা বয়ে যায়। শোনো, 2 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। কথায় কথায় বেলা বয়ে যায়। আমার গোবিন্দ বলছে, কি বলছে, আমি 2 আনায় পার করি না, 2 আনায় পার করি না, আমি 2 আনায় পার করি না। আমি 2 আনায় পার করি না। আমরা সদাই থাকি 2 জনা, 2 আনায় পার করি না। আছে 2 জনা, 2 আনায় পার শোনো শোনো করি শোনো না। শোনো, আমি 2 আনায় পার করি না। 2 আনায় পার করলে আমি 2 টানায় পড়ে যাব। আমি কোন টানে যাব? আমাকে 16 আনা দিতে হবে, তবেই আমি তোমাদের পার করব, না হলে আমি পার করব না। তখন সখীগণ আমার বলছে, শোনো শোনো, 3 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। কথায় কথায় বেলা বয়ে যায় গো, ওগো কথায় কথায় বেলা বয়ে যায় গো, ওগো কথায় কথায় বেলা বয়ে যায় গো। ওগো কথায় কথায় বেলা বয়ে যায় গো। বলি আর বিলম্ব করো না আর সার, বিলম্ব করো না, ওই আর বিলম্ব করো না সার। আর বিলম্ব করো না, তাড়াতাড়ি পার করে দাও, আর বিলম্ব করো না সার। তাড়াতাড়ি পার করে বলি আর বিলম্ব করো না সার, তাড়াতাড়ি পার করে বলি আর বিলম্ব করো না সার, তাড়াতাড়ি পার করে বলি আর বিলম্ব করো না সার।
তাড়াতাড়ি পার করে দাও আর বিলম্ব করো না সা। কথায় কথায় বেলা বয়ে যায়। শোনো ও গোবিন্দ, 4 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ আমার বলছে 4 আনায় পার করি না, তাহলে চতুর্বর্গে ফল ফলে না। তখন রাধারানী বলছে 5 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ আমার বলছে আমি 5 আনায় পার করি না। 5 আনায় পার করলে পঞ্চভূত বসে থাকে না। ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চভূত দিয়ে আমাদের দেহটা তৈরি। বলছে এই পঞ্চভূত বসে থাকে না। তখন সখীগণ বলছে 6 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ আমার বলছে আমি 6 আনায় পার করি না। 6 আনায় পার করি না। আমি 6 আনায় পার করি না। 6 আনায় পার করি না। আমি 6 আনায় পার করি না। 6 আনায় পার করি না। ষড়রিপু বস হবে না, 6 আনায় পার করি না। ষড়রিপু কল্পনে না, 6 আনায় পার করি না। আমি 6 আনায় পার করি না, ষড়রিপু বসে থাকবে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপু আমার বসে থাকবে না যদি আমি 6 আনায় পার করি। তাহলে গোবিন্দ বলছে আমি 6 আনায় পার করব না, আমি 16 আনায় পার করব। তখন রাধারানী বলছে 7 আনা দাও করি, 7 আনা দেবো করি, পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ আমার বলছে আমি 7 আনাতে পার করব না, তাহলে কি হবে যেন 7 সমুদ্র পাড়ি দেওয়া যাবে না। তখন সখীগণ বলছে আমরা 8 আনা দেব, আধুলি দেব। তখন গোবিন্দ আমার বলছে আমি আধুলি মাখি না। আধুলি মাখি না। আমি আধুলি মাখি না। আমি আধুলি মাখি না। ওই ভক্ত পদ ধুলি ছাড়া আধুলি মাখি না। ভক্ত পদ ধুলি ছাড়া আধুলি মাখি না। আমি ভক্ত পদ ধুলি ছাড়া আধুলি মাখি না, আর আমি 8 আনায় পার করি না। তখন সখীগণ আমার বলছে বেশ বেশ, আমরা তোমাকে 9 আনা দেবো। শোনো মাঝি, আমরা তোমাকে 9 আনা দেবো। তখন গোবিন্দ আমার বলছে আমি মাঝি 9 আনা। এই পৃথিবী যখন ছিল না তখন ছিলাম আমি, এই পৃথিবী এখন আছে এখনো আছি আমি, এই পৃথিবী যখন থাকবে না তখনও থাকবো আমি। তাই আমি মাঝি বড় পুরানা, আমি মাঝি 9 আনা, তাই আমি 9 আনায় পার করব না। তখন সখীগণ আমার বলছে শোনো তাহলে বেশি কথা বলো না, বলি 10 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 10 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 10 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 10 আনা দিব করি, পার করে তাড়াতাড়ি। কথায় 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 বেলা বয়ে যায়। ওগো কথায় 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 বেলা বয়ে যায়। শোনো 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 মাঝি, তোমাকে আমরা 10 আনা করি দেব। গোবিন্দ আমার বলছে আমি 10 আনায় পাস করি না, আমি 10 আনায় পার করি না, তাহলে 10 ইন্দ্রিয় বসে থাকবে না। 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় আমার বসে থাকবে না। তখন রাধারানী যখন 10 আনার কথা বলেছি, গোবিন্দ আমার বলছে সখী তোমরা যখন 10 আনা দিতে পারলে, আর 6 আনা ওর সঙ্গে মিলিয়ে 16 আনা পুড়িয়ে তোমরা দিয়ে দাও, আমি তোমাদের পার করে দিচ্ছি। এখানে 16 আনা কি মা? 16 আনা কি? 16 আনা হচ্ছে আমাদের এই 10 ইন্দ্রিয়, 5টা কাম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, এই 5 আর 5 10, আর 6টা ষড়রিপু। 6 আর 10 কত হলো? 16 হলো। তাই গোবিন্দ আমার বলছে এই 16টা রিপু যদি আমাকে কেউ চরণে সমর্পণ করতে পারে, একত্রে 16 আনা দিতে পারে, তাহলেই তাকে আমি হাতে ধরে পার করে দেই। তখন সখীগণ আমার বলছে ও গো গোবিন্দ, আমরা তো কবেই তোমার চরণে 16 আনা দিয়েছি, তুমি কৃপা করে এখন আমাদের পার করে দাও। গোবিন্দ আমার বললেন শোনো, আমার নৌকাতে উঠতে গেলে একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া পার হওয়া যায় না। কি নিয়ম? আমার নৌকাতে উঠতে গেলে 1 মণের বেশি হলেও হবে না, আবার 1 মণের কম হলেও হবে না। গোবিন্দর এই কথা শুনে সখীগণ আমার বলছে ও গোবিন্দ, ধরো কেউ 1 মণের বেশি, তাহলে তুমি কি করো? আর ধরো কেউ 1 মণের কম, তাহলে কি করো? ওমা 1 মণ কাকে বলে? 40 কেজি। গোবিন্দ আমার বলছে 40 কেজির বেশি হলেও পার হওয়া যাবে না, 40 কেজির কম হলেও পার হওয়া যাবে না। আমি একটা কথা বলি মা, এই বাড়ির মাসিমা বিজয়দার মা, উনি কি 40 কেজি হবে? বলো হবে? 80 কেজি হবে না? 2 মণ হবে। তাহলে ওকে গোবিন্দ পার যদি না করে কি হবে? তা সখীগণ বলছে এই যে আমার পিছনে ললিতা বসে আছে, বলছে এই ললিতা একাই 1 কুইন্টাল 20 কেজি, তো এ পার হবে কি করে? হ্যাঁ হ্যাঁ বেটা, তুমি 16 আনা করিও নেবা,
আবার বলছো 40 কেজির বেশি হলেও হবে না, কম হলেও হবে না। আবার ধরো যে মায়ের একদম শুটকি পাটকাঠি, ও তো 30 কেজি ওজন হবে, তাহলে ওকে পার করবা কি করে? তো গোবিন্দ আমার বলছে আমার কাছে সব সিস্টেম আছে, আমি বাড়িও নিতে পারি আবার কমিয়েও নিতে পারি। সখীগণ বলছে শোনো গোবিন্দ, ধরো কেরুর 1 মনের বেশি ওজন, ধরো ওই মাসির মতো 80 কেজি ওজন, তাহলে তাকে তুমি কি করে কমিয়ে নেবে? গোবিন্দ আমার বলছে শোনো শোনো, যার 1 মনের বেশি ওজন হবে আমি কি করব জানো? তোমরা শোনো, যার 1 মনের বেশি ওজন হবে আমি কি করব তোমরা শুনে নাও। আমি বিরহ আগুনে তাপায়ে লব, বিরহ আগুনে তাপায়ে লব, আমি বিরহ আগুনে তাপায়ে লব, বিরহ আগুনে তাপায়ে লব, তাপায়ে তারে শুকায়ে লব, বিরহ আগুনে তাপায়ে লব। তাপায়ে তারে শুকায়ে লব, বিরহ আগুনে তাপায়ে লব। কি বলছে মা? তাকে বিরহ আগুনে আমি শুকায়ে লব। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয় গোবিন্দ তাদের দিবানিশি দুঃখ কষ্ট দিতেই থাকে। এই পুত্রের জ্বালা, স্বামীর জ্বালা, সংসারের জ্বালা, পাড়া প্রতিবেশীর জ্বালা, সবাই তুমি নিরামিষ খাবে তাতেও জ্বালা, গলায় তুলসীর মালা নেবে তাতেও জ্বালা, একটু ভক্ত হবে তাতেও জ্বালা, একটু কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে তাতেও জ্বালা, একটু ভক্ত সঙ্গ করতে কীর্তনে যাবে তাতেও জ্বালা। গোবিন্দ আমার বলছে আমার নাম কালা, তাই তো ভক্তদের দিই এত জ্বালা, জ্বালা না পেলে ওরা তো আমায় ডাকবে না, তাই জ্বালা দিলে ভক্ত খাঁটি সোনা হবে, জ্বালায় তারা জ্বলে উঠবে, জ্বলে জ্বলে খাঁটি হবে। ওমা একটা জ্বালানি যখন আগুনে জ্বলে দেখবেন লাল হয়ে যায়, একটা ভক্ত যখন জ্বলে জ্বলে কৃষ্ণ প্রেমে গলে গলে নয়নের বাড়ি ঝরে, তার ভিতরেটা প্রেমে পরিপূর্ণ হয়ে যায়, তার ভিতরে কোনো খাত থাকে না। কি হয় জানো? সে খাঁটি ভক্ত হয়ে যায় গো হরি ও, ভক্ত হয়ে যায় গো, বলি খাঁটি ভক্ত হয়ে যায় গো, ভক্ত হয়ে যায় গো। ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে খাঁটি ভক্ত হয়ে যায় গো, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, ও গো কৃষ্ণ তোমারই ভোলাম বলে, হরি বল হরি বল, কেঁদে কেঁদে খাঁটি ভক্ত হয়ে যায়, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে খাঁটি ভক্ত হয়ে যায় গো। ওমা তাহলে কৃষ্ণ ভক্ত যারা দিবানিশি কষ্ট পায় তারা, ভগবানের এটা রীতি। দেখবেন শ্রীবাস ঠাকুর কৃষ্ণ ভক্ত ছিল, গৌরহরি তার আঙিনায় নাম করছিল, গৌরহরি থাকাকালীন তার ঘরের ছেলে একমাত্র মধু মারা গেল। তাহলে গোবিন্দ ভক্ত যারা হয় গোবিন্দ এমন কষ্ট দেবে, এমন বড় বড় আঘাত দেবে, সেই আঘাত পেয়েও যদি তুমি তার চরণ না ছাড়ো, একদিন গোবিন্দ তোমায় নিজ গুণে কৃপা করে পার করে দেবে গো। তাই কৃষ্ণ অনুগত হলে পারে গোবিন্দ তারে কাদায় মনের মতো। তাই গোবিন্দ বললেন যে করে আমার আশ করি তার সর্বনাশ, যে হয় আমার অনুগত তারে কাদাই আমি মনের মতো, তবুও যদি না ছাড়ে পাশ তবেই হই তার দাসের অনুদাস। গোবিন্দ ভক্ত হলে তার কাঁদতে হবে। তাই গোবিন্দ আমার বললেন যার ওজন বেশি তাকে আমি সংসার আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে, ওমা দুঃখ পেলে কাঁদতে কাঁদতে সে রোগা হয়ে যাবে না, শোকে রোগা হয়ে যাবে না? এখন যদি আমার বর মরে যায় আমি কাঁদতে কাঁদতে মোটা হব না রোগা হব? থুড়ি থুড়ি আমার বউ মরে যাবে, আমার তো বর নাই, আমি তো ভুল বলে ফেললাম গো। ওই যাই হোক, আমারও বর আছে তো, কৃষ্ণ তো আমারও স্বামী, আমরা সবাই তার গোপী। কিন্তু মা একমাত্র গোবিন্দই জগৎ স্বামী, আর আমরা সবাই গোপী। তাই গোবিন্দের আর এক নাম গোপীনাথ। আমরা কিন্তু কেউ পুরুষ নয়, আমরা সাজা পুরুষ, তাই তো সাজা পাই মা। মরতে এসেছি মরতে, একমাত্র অমর হচ্ছে আমার গোবিন্দ, আর গোবিন্দের নাম আর গোবিন্দের ভক্ত। ও মা তাই গোবিন্দ আমার বললেন যার ওজন বেশি হয় তাকে বিরহ আগুনে আমি শুকায়ে নিই। একটা ভিজে জ্বালানিকে আগুনের উপরে ধরলে সেটা হালকা হয়ে যাবে না, শুকিয়ে যাবে না, বা রোদ্দুরে দিলে শুকিয়ে যাবে না? তাই গোবিন্দ আমার বলছে যারা ভক্ত হয় তাদের আমি কষ্টে জ্বালা যন্ত্রণা দিয়ে দিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে তাদের হালকা করে নিই। কেন? আমার নৌকায় পার করব বলে, নৌকায় পার করে মা বলে, আমি ভক্তকে হালকা করে নিগো,
আমার নৌকাতে পার করিব বলে। আমি ভক্তকে হালকা আহা করে নেই গো আমার নৌকাতে পার করিব বলে। ওমা সখীরা বললে এটা নয় বুঝলাম, তুমি হালকা করে নাও, কিন্তু যার হালকা এমনিতে তাকে ভারী করবে কি করে? হ্যাঁ, যার ওয়েট 30 কেজি তাকে 40 কেজি বানাবে কি করে? তুমি আবার কেমন ডাক্তার হয়েছে যে ওয়েট বাড়িয়ে দিতে পারো আবার ওয়েট কমিয়ে দিতে পারো? হ্যাঁ, তুমি কি জগিং করাবে নাকি সকালবেলায়? ও গোবিন্দ, তুমি কি এখন সকালবেলায় দৌড় করাবে নাকি আমাদের ওয়েট বাড়ানোর জন্য, ওয়েট কমানোর জন্য? তোমার ঘরে তো জিম নাই যে বডি বানিয়ে ওয়েট বানাবো। হরি বল হরি বল। ও গোবিন্দ, তোমার কাছে কি পাম্পার আছে নাকি তুমি হাওয়া দিয়ে আমাদের ওয়েট বাড়িয়ে দেবে? গোবিন্দ বলছে আছে গো আছে, আমার কাছেও একটা পাম্পার আছে, এটা ব্যাপক পাম্পার, এর হাওয়া পেলে ভক্ত এমনিতে ওয়েট বেড়ে যায়, তোমরা কি জানো না? ও সখী, একটা শোলা যেমন হালকা, তাকে জলে ভেজালে ভারী হয়ে যায়, যায় কি না মা? একটা রসগোল্লা যখন তেলে ভাজে হালকা থাকে, কিন্তু রসে চোবালে সে ভারী হয়ে যায়। হয়ে যায়। ও সখী, আমি তোমাদের বলি, যারা এক মনের কম তাদের ওয়েট বাড়ানোর জন্য কি করি জানো? আমি নয়নে জলে ডুবাইয়ে রাখি। হরিও নয়নে জলে ডুবাইয়ে রাখি, সে যে কৃষ্ণ বলে কাঁদিতে থাকে, তাকে নয়নে জলে ডুবাইয়ে রাখি। সে যে কৃষ্ণ বলে কাঁদিতে থাকে, তারে নয়ন জলে ডুবাইয়ে শোনো, শোনো, রাখি। যে ভক্তের ওয়েট কম তাকে আমি নয়ন জলে ডুবাইয়ে রাখি, সে দিবানিশি কাঁদতে 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 ভক্তি রসে পরিপূর্ণ হয়ে যায়। আর কেউ যদি ভক্তি রসে পরিপূর্ণ হয়ে যায়, কি হয় জানো? বলি একে মনে হয়ে যায়, একে মন হয়ে যায়, ওগো একে মনে হয়ে যায়, ওগো এক মন হয়ে ওগো যায়। কৃষ্ণ বলে কাঁদিলে পারে একে মনে হয়ে যায়। কৃষ্ণ বলে কাঁদলে পরে এক মন হয়ে যায়। কৃষ্ণ বলে কাঁদলে পারে এক মন হয়ে যায়। তাহলে সখীগণ বলছে আমরা সবাই মিলে এক মন, তুমি আমাদের নৌকায় তুলে নাও। তবে নৌকায় পার করবার আগে একটা ভক্ত বলেছে মনসা পুজোর দিন কি করতে হয়, এর একটু তত্ত্ব বলে তারপরে আমরা নৌকায় পার হব। এই যে মা কি হচ্ছে, আর কদিন পরে সংক্রান্তি, তাই তো? শ্রাবণের সংক্রান্তির দিনে মা মনসার পুজো হবে। এই মা মনসার পুজোর দিনে কি করলে পারে আমাদের ভাগ্য পরিবর্তন হবে? মা মনসাকে সৌভাগ্যের দেবী বলা হয়, মা মনসাকে ধনের দেবী বলা হয়। কেন? যারা ধনী, যারা ব্যবসায়ী, তারা কিন্তু মা মনসার পুজো করে। মা মনসার পুজো করলে কি হয় মা? সর্প ভয় কেটে যায়, বাড়িতে অর্থ আসে, ধন প্রাপ্তি হয়, সৌভাগ্যের দরজা খুলে যায়। চাঁদ সদাগর, যিনি চাঁদ সদাগর মা, তিনি কি করেছিলেন? বা হাত দিয়ে মা মনসাকে পুজো দিয়েছিলেন। মা মনসাকে পুজো দিতে গেলে বা হাত দিয়ে একটা ফুল অবশ্যই মা ওই বিপদটা কি বলি মা বিষহরিকে দান করবেন। মা মনসার এক নাম হচ্ছে পদ্মা, এক নাম হচ্ছে বিষহরিণী, আর এক নাম হচ্ছে চ্যাংবুড়ি কানি। এই চ্যাংবুড়ি কানি কে বলতো? নাকি চাঁদ সদাগর মা মনসাকে চ্যাংবুড়ি কানি বলতো। কেন? মা মনসার একটা চোখ কানা বলে তাকে কানি বলতো। তাই মা মনসাকে সন্তুষ্ট করতে গেলে মা বাম হাত দিয়ে একটা বেল পাতা নয়, একটা জবা ফুল অবশ্যই মায়ের চরণে নিবেদন করবেন, তাহলেই কিন্তু পুজোটা সমাপ্ত হবে। চাঁদ সদাগর মা মনসাকে বলে উঠলেন, শোন, যে হাত দিয়ে পুজি আমি দেব সুলো পানি, সেই হাতে না দিব তোরে জল পানি। তখন মা মনসা বলল, বেশ চাঁদ সদাগর, তুমি যে ডান হাত দিয়ে শিবের পুজো করো সেই হাতে আমাকে পুজো দিতে হবে না, তোমার যে বা হাতটা রয়েছে সেই বা হাত দিয়ে তুমি আমাকে একটা বিল্লপত্র, একটা ফুল দান করো, তাতেই আমার ভক্তি লাভ হয়ে যাবে, তাতেই আমার মুক্তি লাভ হয়ে যাবে, তাতেই আমার মর্তধামে পুজো চালু হয়ে যাবে, তাতেই আমি স্বর্গে দেবী বলে আখ্যা পাবো। তাই চাঁদ সদাগর তিনি বা হাত দিয়ে মায়ের চরণে একটা বেলপাতা অর্পণ করেছিলেন। মা ওই বেহুলা লক্ষিন্দরকে সাপে কাটলো, বেহুলা আমার স্বর্গধামে গেল, সতী রমণী নিজের পতিকে বাঁচালো, মা মনসা বিষ্ণু
শুষে নিল। মা মনসা জাত সদাগরের সমস্ত সন্তানকে ফিরিয়ে দিল, ধন রত্ন ফিরিয়ে দিল, তার রাজ্য ফিরিয়ে দিল। মা মনসার প্রকোপ যদি কারুর বাড়িতে পড়ে সেই সংসার ধ্বংস হয়ে যায়, আর মা মনসার আশীর্বাদ যদি কারুর উপরে পড়ে তাহলে সে রাজা থেকে রাজা মহারাজা হয়ে যায়। তাই মা মনসাকে ভক্তি করতে হবে। এদিনকে মায়ের চরণে দুধ কলা নিবেদন করতে হবে মা। তবে দুধ কলাটা কিসে কিসে নিবেদন করবেন? মাটির সরাতে নিবেদন করবেন, না হলে কলার খোঙাতে নিবেদন করবেন, না হলে পাথরের বাটিতে নিবেদন করবেন মা। যে দুধ কলাটা নিবেদন করবেন অবশ্যই দুধটা যেন আতুরবালা দুধ না হয়, দুধটা যেন 1 মাসের অধিক হয় তেমন গরুর দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার লাভ হয়ে যাবে মা। 2টো কলা দেবেন, ওই দুধের ভিতরে 2টো কলা দেবেন, তাতে একটু সিঁদুরের ফোঁটা দেবেন, একটু কালো তিল দেবেন, আর একটা তুলসী পত্র দেবেন, আর একটা মন্ত্র বলবেন, কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় নমঃ। এটা যদি বলতে পারো এটা গোবিন্দ চরণে নিবেদন হয়ে গেল। মা মনসা সন্তুষ্ট হলো, মা মনসা আমার সেই দুধ কলা পেল, দুধ কলা পেয়ে আশীর্বাদ করলো, তোর বাড়ি থেকে দুঃখ চলে যাক, গোবিন্দের কৃপা হোক। তাই তো মা আমার নারায়ণ শুয়ে আছে, তাতে অনন্ত নাগ বেষ্টন করে আছে। তাই মা মনসাও একদিন আমার গোবিন্দের চরণে শরণ নিয়েছিল, তাই মায়ের চরণে খড়মের পা হয়ে গেল। দেখবেন জাত সাপের মাথায় খড়মের পা আছে, গোবিন্দের চিহ্ন আছে। তাই মা সর্প ভয় থেকে নিবারণ হতে গেলে, সর্প ভয় থেকে মুক্তি পেতে গেলে মাকে দুধ কলা দিতে হবে। আর সৌভাগ্য ফিরে পেতে গেলে কি করবেন মা? এই মা মনসা পুজোর দিনে মায়ের চরণে একটা পান সুপুরি দেবেন। একটা পান সুপুরি দিয়ে ওই পান সুপুরিটা যদি আপনার পুরুষের বিছানার তলায় মাথার নিচে রেখে দিতে পারেন, আপনার পুরুষের আয় ইনকাম হবে, উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, সংসারে শান্তি হবে, অলক্ষ্মী চলে যাবে, মা লক্ষ্মীর কৃপায় ধন প্রাপ্তি হবে মা। এই মা মনসার পুজোর দিনে নিরামিষ সেবা করতে হয়। পুজো হবার আগে আগুন জ্বালাতে নেই, তাহলে অমঙ্গল হয়ে যায় মা। এদিনকে পঞ্চশস্য জাতীয় বস্তু সেবা না করাই ভালো। যদি পারেন আপনারা লুচি খাবেন, না হলে ফলমূল খেয়ে উপবাস থেকে মা মনসাকে অঞ্জলি দেবেন, দেখবেন আপনাদের লাভ হয়ে যাবে মা। কি করবেন মা? মা মনসার চরণে একটু কাঁচা হলুদ 3টে কড়ি নিবেদন করবেন। মা মনসা পুজোর পরের দিন এই কড়ি আর কাঁচা হলুদটা আপনি ক্যাশ বাক্সে রেখে দেবেন, দেখবেন মা মনসার বিশেষ কৃপা হয়ে যাবে মা। এদিনকে মদ্যপান করতে নেই, এদিনকে মিথ্যে কথা বলতে নেই, এদিনকে মাছ মাংস খেতে নেই। মা মনসার দিনে সবাইকে মায়ের চরণে প্রণাম করতে হয়, তাহলে 1 বছর তার সর্প ভয় থাকে না। আর একটা জিনিস বলে দিয়ে যাব মা, মা মনসা পুজোর দিনে পূর্ব দিকে মুখ করে যদি কেউ একটা তুলসী বৃক্ষ গাছ তুলে নিয়ে ওই তুলসী বৃক্ষের শিকড়টা কেটে যদি একটা লোহার মাদুলিতে করে মাজায় পরে নিতে পারে মা, 1 বছর কেন সারা জীবন সে সাপের মাথায় পা দিলেও সাপ তাকে কামড় দেবে না। কেন? তুলসী গাছে আমার গোবিন্দ থাকে, তাই গোবিন্দ যেখানে থাকে মনসা আমার মাথা নিচু করে থাকে, সেই ভক্তকে আঘাত করে না। তাই শাস্ত্র বারে বারে বলেছে তুলসীর মালা যার কণ্ঠে আছে সর্পঘাতে তার মৃত্যু হয় না। দেখাতে পারবেন না কোনো বৈষ্ণবের গলায় তুলসীর মালা থাকতে সর্পাঘাত করেছে। এখন বলতে পারেন অনেকেরকে কামড়ও দিতে পারে মা, তাহলে সেটা খাঁটি তুলসীর মালা হবে না। আর ভিতরে যদি পাপ থাকে মনসা কেন, গোবিন্দ স্বয়ং মনসা হয়ে তাকে কামড় দেবে। তুমি মোটা মোটা তুলসীর মালা নিলে ভিতরে পাপে পরিপূর্ণ হয়ে রইল, তেমন তুলসীর মালা নিয়ে কোনো লাভ নাই, তাহলে ভিতরে আরো জ্বালা বেড়ে গেল মা। আগে ভিতরটা খাঁটি হতে হবে, পবিত্র হতে হবে, তবেই তোমার তুলসীর মালা নিয়ে লাভ আছে। তাহলে মায়ের চরণে আমাদের এমনি করে ভক্তি নিবেদন করতে হবে। মায়ের চরণে 51টা বেলপাতাও দান করবেন। আর এই মনসা পুজোর দিনে বিশেষ করে যদি কেউ শিব পুজো করতে পারে তাহলে শিবের বিশেষ কৃপা হয়। এই মনসা হচ্ছে শিবের কন্যা, মানস কন্যা, তাই শিবের পুজো যদি এই দিনকে কেউ করতে পারে শিব আর দুর্গার বিশেষ কৃপা সে পায়, তার বাড়ি থেকে অভাব চলে যায়। শিবের পুজো করলে তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়, আর দুর্গা পুজো করলে পারে তার বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হয়। তাই মা এই মনসা পুজোর দিনে একটু শিব দুর্গারও পুজো করবেন, আপনাদের মঙ্গল হয়ে যাবে। মা মনসার পুজোর দিনে যদি কোনো ভিখারিকে একটু দান করতে পারেন, কোনো অভুক্তকে কিছু সেবা করাতে পারেন, তাহলে আপনাদের মঙ্গল হয়ে যাবে, তাহলে আপনাদের উন্নতি হয়ে যাবে, আপনাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। আপনারা এই কর্মগুলো করবেন, আপনাদের অনেক লাভ আছে। আপনারা এই কর্মগুলো করে ঘরের
থেকে বাহির হবেন, কি কর্ম করবেন মা? মা মনসা পুজো হবার পরে ওই ঘটের মাটি একটু ঘরের উপরে যদি ঘরের দরজায় ঝুলিয়ে রাখতে পারো, তাহলে 1 বছর আপনাদের ঘরের ভিতরে সাপ প্রবেশ করবে না। ওই মা মনসার ঘটের তলার মাটি যদি একটু রেখে তাবিজে পুড়ে নিতে পারো মা, তাহলে আপনার কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, আপনার আয় উন্নতি হবে, ভাগ্যের দরজা খুলে যাবে। দেখবেন গুপ্তধন পাহারা দেয় মা মনসা। তাই আপনিও যদি ধন প্রাপ্তি করতে চান, টাকা পয়সা ইনকাম করতে চান, তাহলে মা মনসার আরাধনা করুন, দেখবেন মায়ের কৃপায় আপনাদের মঙ্গল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার সমস্ত সখীদেরকে নায়ে উঠালেন। আর বিশেষ করে ভক্তদের বলি, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা খিচুড়ি প্রসাদ নিয়ে তবেই যাবেন, আপনারা কিন্তু নীলা শেষ করে অমনি চলে যাবেন না। আপনাদের জন্য ভক্ত প্রসাদের আয়োজন করেছে, খিচুড়ি প্রসাদ। যারা যারা খিচুড়ি প্রসাদ নেবেন বলে আশা করে আছেন, এখনই চলে আসুন, এখনই খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। তাই সখীগণ আমার সবাই মিলে নায়ে উঠলেন। এবারে গোবিন্দ আমার তরুণী কেমন করে বাইছে, আজ যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে যখন সখীগণকে আমার গোবিন্দ আমার নায়ে চড়ালেন, এদিকে যমুনা আমার উত্তাল বেগে ঢেউ খেলছে। কেন? নাকি রাধা গোবিন্দের চরণ পাবে বলে, তার মনুষ্য জীবন ধন্য করবে বলে। এদিকে গোবিন্দ আমার যমুনার মনোবাসনা পূরণ করবার জন্য পবনদেবকে ডাকলেন, হে পবনদেব তুমি জোরে জোরে হাওয়া করো। এবার গগনে মেঘ হয়েছে মা, জোরে জোরে হাওয়া হচ্ছে, আর নৌকা টলাতে লাগলেন। সখীগণ আমার কি বললেন? ওগো পড়িল পড়িল বলে ডাকিতে লাগিল, পড়িল পড়িল বলে ডাকিতে লাগিল, গো পড়িল পড়িল বলে ডাকিতে লাগিল, পড়িল পড়িল বলে ডাকিতে লাগিল। ভয় পেয়ে রাধা রানী গোবিন্দ ধরিল, ভয় পেয়ে রাধা রানী গোবিন্দ ধরিল। এবারে মাঝি প্রাণে বাঁচা, এবার মাঝি প্রাণে বাঁচা, এবারে মাঝি প্রাণ বাঁচা, এবার মাঝি প্রাণে বাঁচা, এবারে বুঝি গেলাম বুঝি, এবারে মাঝি প্রাণে বাঁচা, এবার বুঝি গেলাম বুঝি এবারে মাঝি প্রাণে বাঁচা, এবার বুঝি গেলাম বলি এবারে মাঝি প্রাণে বাঁচা, এবার বুঝি গেলাম, এবার মাঝি প্রাণে বাঁচা। গোবিন্দ আমার নৌকাটা ছাড়া করে দিলেন, নৌকাটা ডুবে গেল। সখীগণ আমার জলের ভিতরে সাঁতার করতে লাগলেন। রাধারানী আমার মনে মনে ভাবছে, আমি তো সাঁতার দিতে জানি না, এ তো মাঝি, এ তো সাঁতার দিতে জানে, এই মাঝিকে যদি আমি ধরতে পারি তাহলে আমি জলে ডুববো না। তাই গোবিন্দ আমার রাধারানী গোবিন্দকে হানাত হানাত বলে জড়িয়ে ধরলেন। যমুনার বক্ষের মাঝে যুগল হলো, যমুনা আমার যুগল চরণ পেয়ে কি হলো? দেখো যমুনার জনম ধন্য হলো, যমুনার জনম ধন্য হলো, ওগো যমুনার জনম ধন্য হলো, যমুনার জনম ধন্য হলো। ওই রাধা কৃষ্ণের চরণ পেল, যমুনার জনম ধন্য ওগো হলো, রাধা কৃষ্ণের চরণ পেল, ওই যমুনার জনম ধন্য হলো, রাধা কৃষ্ণের চরণ পেল, যমুনার জনম ধন্য হল, রাধা কৃষ্ণের চরণে পেল, যমুনার জনম ধন্য হল। রাধা কৃষ্ণ আমার যখন যমুনার বক্ষের উপরে যুগল হলেন, যমুনা আমার রাধা কৃষ্ণের চরণ ধুয়ে দিয়ে তার অভিশাপ থেকে সে মুক্তি পেল, সে স্বর্গধাম প্রাপ্তি হলো। এবং রাধা কৃষ্ণ আমার যমুনার তীরে উঠে শুকনো বসন পরে সখীগণ এবার রাধা কৃষ্ণকে যুগলে দাঁড় করালেন। যুগনে দাঁড় করিয়ে নবনী সেবা দিয়ে সখীগণ আমার প্রসাদ পেলেন, এবং সখীগণ আমার রাধা কৃষ্ণকে যুগলে দাঁড় করিয়ে তারা গেড়ে গেড়ে নৃত্য করছে এবং যুগল মিলন গাইছে। কেমন করে দেখুন, রায় মিলালো রে শ্যাম মিলালো রে, তবু অঙ্গে অঙ্গ ঝরি যা, রাই মিলালো রে সব মিলালো রে, দু অঙ্গ ধরিয়া। রায় মিলালো রে শ্যাম মিলালো রে, তবু অঙ্গে অঙ্গ ঝরি যা, রাই মিলালো রে সব মিলালো রে, দু অঙ্গ ধরিয়া।
মিলন হইল দেখো বৃন্দাবন পুরী ভক্তগণে চাঁদ বদনে বলুন হরি হরি আরে মধুর মিলন হলো দেখো বৃন্দাবন পুরী ভক্তবৃন্দ সবাই বলুন বলুন হরি হরি মধুর মিলন হইল দেখো বৃন্দাবন পুরী চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি মধুর মিলন হইল দেখো বৃন্দাবন পুরী চাঁদ বদনে ভক্তবৃন্দ বলুন হরি হরি তাই মিলালো রে শ্যামুলালো রে তুই অঙ্গে অঙ্গ লেগে যা রায় মিলালো রে সব মিলালো রে দু অঙ্গ ধরিয়া তাই মিলালো রে শ্যাম মিলালো রে তুই অঙ্গে অঙ্গ ধরিয়া রায় মিলালো রে সব মিলালো রে দু অঙ্গ ধরিয়া